তোমরা সবাই মা আর সেবিকাদের খেয়াল রাখো। আমি আর পিতা এই রাক্ষসগুলোর খেয়াল রাখছি। পুত্র হনুমান, তোমাকে যে মল্ল শিক্ষা দিয়েছিলাম তার অভ্যেসের সময় এসে গেছে। আজ প্রথমবার পিতা পুত্র মিলে আমরা এই মল্লযুদ্ধ অভ্যেসের আনন্দ নিই। হ্যাঁ পিতা, আজকে তো খুবই আনন্দ হবে। হনুমান 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 হনুমান। আজ তোদেরকে যুদ্ধ শিক্ষা তো আমরা দেব। খুব ভালো করে। হনুমান, গদা দিয়ে প্রহার করো। হ্যাঁ পিতা। খুব ভালো হনুমান। পিতা, আপনি ওই শিলার ওপর বসে আমায় আদেশ করুন, যেভাবে আপনি যুদ্ধ শিক্ষায় দেন। তারপরে আপনি দেখবেন যে আমি কি করতে পারি। আর এবার লেজের প্রহার। মিত্র, এদিকে নয়, ওই দিকে। আচ্ছা, মায়ের দিকে। মিত্র, তুমি আমাকে আটকাবার চেষ্টা করছিলে পিছু নিয়ে, তাই না?
এবার আমাদের গোলা প্রহার। पिता पुत्र दोनों ही लड़ते, नारी की अस्मिता रक्षित करते, केसरी बल भरते भर भर कर, हनुमत दंड देते गिन गिन कर। এবার দুহাতে প্রহার। की ढाल बन गए असुर सारे, मुक्ति को पा गए, हनुमत करें सब पर उपकार, केसरी नंदन की जयकार। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत हनुमान 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 দিদিমা, তুমি জানো পিতা বলল গদা প্রহার, তাই ব্যাস আমার একটা গদা প্রহারেই ওরা মাটিতে শুয়ে পড়লো। আর শেষ রাক্ষসটা তো আমার গদার প্রহারে আর উঠে দাঁড়াতেই পাচ্ছিল না। দিদিমা, এত মজা পেলাম যে আগে কোনোদিনও পাইনি। হনুমান, রাক্ষস দমন তো হয়েইছে। তোমার মায়ের মুখটাও দেখছি কেমন প্রসন্ন আর উজ্জ্বল দেখাচ্ছে। যখনই দেখি দুঃখী মনে হয়। মায়ের প্রসন্নতার জন্য আমি সব কিছু করতে পারি। আমার কন্যা খুবই ভাগ্যবতী যে ও হনুমানের মতো পুত্র, মহারাজ কেশরীর মতো স্বামী পেয়েছে। হে ঈশ্বর, এদের বন্ধন যেন অটুট হয়, এরা যেন এরকমই প্রসন্ন থাকেন। দিদিমা, আমি মায়ের প্রসন্নতার জন্য প্রতিদিন এক একটা অসুরের বিনাশ করতে পারি। ঠিক বলেছি না মা? শুধু তুমি এভাবেই সবসময় হাসতে থাকো। এদের সবার হাসি মুখে আমি কষ্ট দেখতে পারবো না। আমি ভাবতেও পারছি না যে এদের সবার সাথে এটা আমার শেষ রাত। ওদেরকে ছাড়া আমার কাছে অসম্ভব। হনুমান হোক বা কেশরী, অভিশাপের ছায়া তো ওদের ওপরেও পড়বে, কারণ ওরা তোমার পরিবারের মধ্যে। আর স্বর্গের নিয়মের কথা যদি বলো, স্বয়ং মহাদেব একে লঙ্ঘন করতে পারেন না। তাই এটা তো নিশ্চিত যে তোমাকে সবাইকে ছেড়ে ফিরে যেতেই হবে। মহারাজ, প্রণাম। কি হয়েছে মন্ত্রীমশাই? আবার কোনো উপদ্রব হয়েছে? হ্যাঁ মহারাজ, জানি না কোথা থেকে অনেক অসুর এসে পড়েছে, যারা আশেপাশের বনে বসবাসকারী মুনি ঋষিদের উপর অত্যাচার আরম্ভ করেছে।
ভেঙে গুড়িয়ে দাও। কেউ যজ্ঞ করতে পারবে না, কেউ হতে দেবে না দেবতাদের নামে। দেখো তোমরা এটা ঠিক করছো না, কিন্তু ভগবানের যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছ। কান খুলে শুনে নাও মূর্খের দল, যদি ইন্দ্র আর বিষ্ণুর নাম নিয়ে যজ্ঞ করো তাহলে নরখাদকের মুখে ফেলে দেব। এই সব ব্যাপার নিয়েই পাশের রাজ্য সমস্ত রাজাদের নিয়ে এক জরুরি সভা ডেকেছে, আর আপনাকেও শীঘ্রই সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা মহারাজ। অঞ্জনা, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। যদি অসুরদের বধ করতে হয় তাহলে একদিন লেগে যেতে পারে। কিন্তু তুমি মহারাজ- চিন্তা করো না অঞ্জনা, আমি শীঘ্রই ফিরে আসব। পিতা, আমিও তো অসুরদের বিনাশ খুব ভালো করে করতে পারি। আমিও যাই আপনার সাথে। না হনুমান, তুমি এখানেই থাকো, তোমার মায়ের কাছে। তোমার সুমেরুতে থাকা খুবই প্রয়োজন, এখানে তো কারো থাকা উচিত। যদি অসুররা এখানে চলে আসে তাহলে তুমি ওদের শেষ করে দিও। আপনি ঠিকই বলেছেন পিতা, আমি আপনার আদেশের পালন নিশ্চয়ই করব। তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। স্বামী, আজকে রাতে আপনি যদি না যান তাহলে আজ পর্যন্ত এমন কোনোদিন হয়নি যে রাজ্যে খুব বিপদ হয়েছে আর তুমি আমায় যেতে বারণ করেছ, কিন্তু আজকে এমন কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা আছে? না, ওই ব্যাপারটা হলো যে আপনি এই তো সবে এত বড় সংকট থেকে রক্ষা পেলেন। আমি চাইছিলাম আজকের রাত্রিটা আপনি বিশ্রাম নিন। অঞ্জনা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি একজন রাজা। রাজাকে শাসকের মতো নয়, সেবকের মতো তার প্রজাদের জন্য সবসময় সাহায্য করা উচিত। তাকে বিশ্রাম করা উচিতই নয়। ঠিকই বলেছেন স্বামী, সংকটকালে রাজাই তো প্রজাদের অবলম্বন। আমি চাই না যে আপনার এক মুহূর্ত এটা মনে হোক যে আমার জন্য কোন রকমের বন্ধনে আছেন। যান, রক্ষা করুন প্রজাদের, ঋষি মুনিদের। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। অঞ্জনা, এমন কিছু তো আছে যা তুমি আমায় বলতে চাইছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা দুজন মিলে তার সমাধান করব, কিন্তু এখন আমাকে শীঘ্রই যেতে হবে। কাল আমি সকালে ফিরে এ বিষয়ে তোমার সঙ্গে অবশ্যই কথা বলবো। আমি কথা দিলাম তোমাকে। আপনি তো কথা দিলেন স্বামী, কিন্তু আপনার কথা আমি কি করে রাখবো স্বামী? আপনি যে কারণে কথা দিচ্ছেন, যদি কালকে সেই কারণটা না থাকে, আমি শীঘ্রই ফিরে এসে তোমার সঙ্গে এই ব্যাপারে অবশ্যই কথা বলবো। নিজের আর সবার খেয়াল রেখো, যেমনটা তুমি সবসময় রাখো। হে প্রভু, হে দেবেশ্বর, এসব কি হচ্ছে? আজকে এই শেষ রাতেও আমার স্বামী আমার সাথে নেই। ওনার জন্য যে প্রতীক্ষা করব সেই সময়ও নেই আমার কাছে। কিছুক্ষণের মধ্যে স্বর্গে যাওয়ার জন্য যাত্রা আমায় শুরু করতে হবে। এটা তুই কি শুনলি রে অতিবর? এটা তো গুরুত্বপূর্ণ সংবাদ। এই সময়েরই অপেক্ষায় ছিলাম আমি। এত খুশি কোথায় রাখবে অতিবর? এবার এই সংবাদ শীঘ্রই লঙ্কেশ্বরকে জানাতে হবে, বুঝলি রে অতিবর? হে প্রভু, আমার ভাগ্য আমায় কোথায় এনে দাঁড় করিয়েছে। এই তো সবে আমার পরিবারে সুখের দিন আসছিল, আর এখনই আমায় বিচ্ছিন্ন হতে হবে। মহাদেব, আমার পুত্র, আমার স্বামী, কেউ সহ্য করতে পারবে না আমার এই বিচ্ছেদ। যদি সত্যিটা কোনোভাবে জেনে যায়, তাহলে ইন্দ্রদেবের সাথেও যুদ্ধ করতে পিছু পা হবে না। আমি তো স্বামীকে সত্যিটা বলার সুযোগই পেলাম না। নয়তো যেভাবেই হোক আমি
ওদেরকে ঠিক বোঝাতাম যে নিয়তিকে স্বীকার করে এটা যেন গ্রহণ করে নেয়। হনুমানকে তো কিছু বলতে পারবো না, ও যে অবোধ, ওর শিশু মন এসব সহ্য করতে পারবে না। আর যদি এই সত্যটা লুকিয়ে চলে যায়, তাহলে স্ত্রী, মাতা আর পুত্রী 3 ধর্মই উল্লঙ্ঘন হবে। এবার আপনি আমাকে কোনো পথ দেখান দেবেশ্বর, বলুন আমি কি করব। বুঝতে পেরেছি মহাদেব যে আপনি আমায় কোন পথ দেখাতে চাইছেন। স্বামী, আমার এই পত্রে আমার অন্তিম প্রণাম জানাই আপনাকে। নিয়তির কাছে আমি বিবশ। মা,